নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস অফ জয় খুশির খোঁজে। আমি আমাদের সমস্ত ট্যুর প্যাকেজটা ট্রেকিংয়ের যে আমাদের ১৩ দিনের ঘোরা সেটা সমস্ত পার্ট বাই পার্ট দেখিয়ে আসছি ভিডিওতে। শর্টসে দেখিয়েছি, লাস্ট চোপতার ভিডিওটা আমি লংয়ে দেখিয়েছি, কারণ এত সুন্দর সিনারি লংয়ে না দেখালে ঠিক মনে শান্তি হচ্ছিল না। চোপতা থেকে আমরা এসেছি আউলি, এই ভিডিওটাও আমি লংয়ে দেখিয়েছি, কারণ এইটা আমার সবথেকে অসাধারণ লেগেছে আর সবথেকে বেস্ট ট্রেকিং হয়েছে এখানে। তো আপনারা অবশ্যই পুরোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রকৃতি তো সবাই ভালোবাসে, সেই জন্য সিনারিগুলো দেখতে নিশ্চয়ই আশা করি সবারই ভালো লাগবে। ওখানে থাকার জন্য অনেক হোটেল আছে। আমরা উঠেছিলাম জিএমভিএনে, আমাদের মনে হয়েছিল এটা বেস্ট লোকেশন। আর এটার কমফর্ট লেভেল তো আলাদাই ছিল। অনেক সব রেঞ্জের রুম ওখানে অ্যাভেলেবেল। রুমগুলো ভীষণ সুন্দর, কোজি, আর হিটার ছিল যেটা এই ঠান্ডার মধ্যে ভীষণ প্রয়োজন। আর টিভিতে সমস্ত চ্যানেলই দেখা যাচ্ছিল, বিশেষ করে নিউজ চ্যানেলগুলো, ওগুলো সমস্ত আসছিল, যেটা খুব প্রয়োজন ছিল আমার শ্বশুরমশাইয়ের জন্য, কারণ আমরা যখন ট্রেকিংয়ের জন্য বেরোতাম অতক্ষণ সময় কাটানো ওনার পক্ষে মুশকিল হতো যদি টিভি না থাকতো। তাছাড়া পাহাড়ি মানুষজনদের ব্যবহার আতিথেয়তা এত ভালো যে আমরা যখন থাকতাম না ওরা সব সময় সব জায়গাতেই বাবার খেয়াল রাখতো। এই হচ্ছে হোটেলের বারান্দার থেকে ভিউ, ঠিক সূর্যোদয়ের আগে ভোরবেলায়। দেখে মনে হচ্ছিল এক্ষুনি ডানা মেলে উড়ে যাব ওই পর্বতের কোলে। আউলি উত্তরাখণ্ডের চামোলি জেলার প্রায় ৩,০০০ মিটার উচ্চতায় অবস্থিত। এই জায়গাটা স্কিইং এর জন্য বিখ্যাত, তাই আউলিকে স্কিইং ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। আমরা ভোরবেলায় হোটেল থেকে বেরিয়ে সামনেই একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে গেলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ওখান থেকে নন্দা দেবী আর হিমালয়ের আরো বিভিন্ন পর্বত শৃঙ্গগুলি দেখা যায়। এই মনোরম প্যানোরামিক দৃশ্য, তার সঙ্গে নানান ধরনের পাখির ডাক, সব মিলিয়ে কি বলবো, অনবদ্য। এতটাই ভালো লাগছিল যে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে ছেলেকে আরো দু একজনকে ভিডিও করে আমরা দেখালাম। দেখতে দেখতে পুরো সূর্যোদয় হয়ে গেল। তারপরে সামনেই একটা ছোট্ট দোকান থেকে গরম গরম চা খেয়ে আমরা হোটেলে ফিরে এলাম, কারণ এবারে আমাদের ৩য় নম্বর ট্রেকিং শুরু হবে। গাডসান বুগিয়াল। গাডসান বুগিয়ালে যাবার জন্য হোটেল থেকেই রাস্তা আছে চেয়ার লিফটে ওঠার। চেয়ার লিফটে করে এক জায়গায় ছেড়ে দেবে, সেখান থেকে পায়ে হেঁটে ট্রেকিং করে যেতে হবে, বা যাদের ইচ্ছে তারা ঘোড়ায় চেপেও যেতে পারে। সকাল ৯:৩০টায় চেয়ার লিফট শুরু হয়, তখনও ৯:৩০ বাজেনি, তাই কিছুটা উপরে হনুমানজির মন্দির আছে, আমরা ওখানে হনুমানজির দর্শন করতে চলে গেলাম। আমরা সঙ্গে একজন গাইডকে নিয়েছিলাম, এই যে আমাদের গাইড জয়দীপ, ভীষণ ভালো গাইড, ভীষণ ভালোভাবে আমাদের পুরো গাডসান বুগিয়াল ভালো করে দেখিয়ে ঘুরিয়ে সমস্ত বুঝিয়েছে, আর ওর পরামর্শেই আমরা মন্দিরও দর্শন করে নিলাম। আর ওর সংস্থার নাম হচ্ছে অলি স্কি অ্যান্ড ট্রেকিং ম্যাজিক। এরপর আমরা চেয়ার লিফটের জায়গায় চলে এলাম। এই যে এক একটা চেয়ারে ৪জন করে বসা যায়, তো আমরা ৪জনই ছিলাম, গাইডকে নিয়ে বসে পড়লাম। আমার তো ভীষণ মজা লাগছিল, মনে হচ্ছিল আকাশে উড়ে যাচ্ছি। কিন্তু আমার হাজবেন্ড আর ভাসুর ভীষণ ভয় পায়, ওরা চুপ করে বসেছিল। ওখানে নামার পরই এক গাদা ঘোড়া নিয়ে ওখানকার স্থানীয় লোকেরা দাঁড়িয়েছিল, ওরা খুব অনুরোধ করছিল ঘোড়ায় পিঠে চড়ে যাবার জন্য, বলছিল যে একদম বরফের ওপরে ছেড়ে দিয়ে আসবো, কারণ ওটাই তো ওদের রুজি রোজগার। কিন্তু আমাদের তো উদ্দেশ্য ছিল ট্রেকিং করার, তাই আমরা ঘোড়ায় উঠলাম না। বেশিরভাগ সবাই ঘোড়ায় চেপেই চলে গেল, দু একজন ছাড়া। গাডসান বুগিয়াল প্রায় ৩,০৫৬ মিটার উচ্চতায় অবস্থিত। সেদিনও আমাদের কপাল খুব ভালো, ওয়েদার এত পরিষ্কার যে সমস্ত পর্বত শৃঙ্গ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আর এই হচ্ছে অলির কৃত্রিম হ্রদ। दिखाइए। जबरदस्त मैडम जी, टेस्ट आप इसका देखोगे बिल्कुल बहुत जबरदस्त। हाँ, ट्राई कीजिए। গাইড ভাই বললো প্রিমুলা ডেন্টিকুলেটা, এই বেগনি ফুলগুলো এমনি খায় ওখানে স্যালাডে।
আচ্ছা, ওর কিন্তু গাছপালা নিয়ে প্রচুর হিমালয়ান? নলেজ, সমস্ত গাছপালা আমাদের চিনিয়ে येलो দিচ্ছিল। फ्लावर होता है बेरी आता है खाता है इसको खाते हैं उसको। इसका जो लीफ है उसकी चटनी बनती है, फ्लावर्स का चटनी बनता है, जो बेरीज आएगा उसका चटनी पूरा ये उस पे है इसमें। अच्छा यस এখানে একটা নার্সারি আছে, অ্যালপাইন মেডিসিনাল গার্ডেন। তখন বন্ধ ছিল, জানি না দেখা যায় কিনা, ভেতরে ঢোকার পারমিশন আছে কিনা। এই এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, সে কি আর ঘোড়ার পিঠে চেপে দেখতে ভালো লাগে? আমার তো মনে হয় আমরা পায়ে হেঁটে যে আনন্দ উপভোগ করেছি, সেই আনন্দ যারা ঘোড়ার পিঠে চেপেছে পায়নি। নন্দা দেবী ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সমস্ত পর্বতশৃঙ্গ আরো পরিষ্কার দেখা যাচ্ছিল। এছাড়া আমরা সেদিনকে পরিষ্কার দেখতে পেলাম দ্রোণাগিরি, ত্রিশূল, হাতিঘোড়া, আরো কত কি। এই যে আর্লি গার্সন মেডো ট্রেক, এখানে লেখা আছে 4 কিলোমিটার ট্রেকিং। আমাদের গাইড জয়দীপ বলল যে ভয় পাবেন না, এখান থেকে 4 কিলোমিটার নয়, যেখান থেকে হাঁটা শুরু করেছেন ওখান থেকে 4 কিলোমিটার। এরপর শুরু হলো গোল্ডেন ওকের জঙ্গল। এখানে প্রধানত গোল্ডেন ওক আর দেওদার বা হিমালয়ান সেডারের জঙ্গল। কি প্রশান্তি, কোথাও কোনো গাড়ির হর্নের আওয়াজ নেই, চারিদিক শান্ত নির্জন। আর এই যে মাঝে মাঝে এই জঙ্গলে বরফের দেখা দিয়েছে। শহরের ইট কাঠ ফেলে বন্য প্রাণীর খোঁজে আমি আসি জঙ্গল মায়ের শীতল বাহুর মাঝে। সভ্যতার ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে আমি খুঁজি প্রকৃতির আসল রূপ। टेक्सास बकाटा टेक्सास पकाटा कैंसर की मेडिसिन बनती कैंसर मेडिसिन बनता है। और इसके बाद ब्रेस्ट से कैंसर जब हो जाता है तो इसका यूज करते हैं। अच्छा ब्रेस्ट कैंसर के लिए यस मैडम जी, आजकल बहुत कॉमन हो गया है। টেক্সাস বা কাটা, এই গাছটি থেকে বললো ক্যান্সারের ওষুধ তৈরি হয়, ব্রেস্ট ক্যান্সার। আর এই পাতা দিয়ে চা বানিয়ে খাওয়া যায়, আর এর মধ্যে লাল ফুল হয়। फ्रूट बहुत मीठा है ये है लाइकेन। लाइकिन यस, इसको एल्गी एंड फंगी दोनों मिलकर बनाते हैं, सेवाल और कवक। अच्छा और इससे बनती है हेयर डाई, जो आप अच्छा। हाथों पे लगाते हो मेहंदी, अच्छा इसी से बनता है। यस इसको ले जा सकेंगे हाँ। थोड़ा? बिल्कुल हर्बल हेयर डाई बनती है ले जाएंगे एक पैकेट। बिल्कुल मैडम जी। এরপর দেখালো লাইকেন, যেগুলো Black দিয়ে हो নাকি जाती है। হেয়ার ডাই বানানো যায়। हाँ, আর बताइए। তাই প্যাকেটে করে মুড়েও দিল এবং পদ্ধতিও বলে দিল কিভাবে তৈরি করবেন। খানিকটা গিয়ে জঙ্গলের ভেতরেই আছে বনদেবীর মন্দির। ওখানে দেবীকে প্রণাম করে আমরা খানিকক্ষণ বিশ্রাম নিলাম, অনেকক্ষণ হাঁটা হয়েছে। ব্যাগে করে জল আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, কারণ রাস্তার মাঝখানে কিচ্ছু পাওয়া যায় না। এরপর কিছুক্ষণ হাঁটার পরেই আমরা চলে এলাম সেই জায়গায়, রূপকথার দেশে। উফ, কি যে সুন্দর সে জায়গা, যা বলে বোঝানো যাবে না, এক কথায় অনবদ্য। যারা ঘোড়ায় এসে পৌঁছালো তারা আনন্দে চিৎকার করছিল। আর এই যে এতক্ষণ পরে একদম ওপরে এসে কফি আর গরম গরম ম্যাগি বিক্রি হচ্ছে। স্কি করে ফিরছে সবাই কফি খাবার পর জয়দীপ আমাদের আরো খানিকটা ওপরে নিয়ে গেল। আর সত্যি তখন আর কোনো ভয়ও নেই, আর শরীরে কোনো ক্লান্তিও নেই, মনে হচ্ছিল আরো উঠে যাই ওপরে। আমরা ছাড়া সেদিনকে আর বোধহয় কেউ এত উঁচুতে ওঠেনি। फेंको 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 जल्दी फेंको, हाथ ठंडा हो जाएगा। हाँ दादा ये वाला है आपका जो फर्स्ट में जो पीक है, हाँ बर्मल टॉप। अच्छा फिर आ गया आपका हाथी घोड़ी पर्वत, ठीक, मुकुट पर्वत, अच्छा ट्रायंगल माउंटेन नीलगिरी, अच्छा रतावन फर्स्ट सेकेंड, अच्छा स्नो रिज जो जा रही है माना पीक। अच्छा फिर आ गया आपका मंदिर पर्वत। अच्छा बैक साइड माउंट कामेट है, लेकिन अब वो पैक हो गया, बादल से हाँ। दिख नहीं रहा। ठीक ठीक। सप्तऋषि रेंज आ गया दादा।
और बैक साइड आपको जो दिख जो रहा नीचे थोड़ा नीचे हाइट में। है हाँ नीचे हाँ। पूरी वैली के अंदर हाँ हाँ स्वर्गारोहणी फर्स्ट सेकंड ज्यादा। अच्छा फिर आपका इधर आगे अरबा टावर अच्छा और इधर है नीलकंठ वो पैक हो गया। अच्छा। और वो जो एकदम एकदम आसमान में दिख रहा है जो, बिल्कुल दादा ये है आपका सोना शिखर टॉप। এমনি করে আমাদের গাইড সমস্ত পর্বতগুলো খুব সুন্দরভাবে একটার পর একটা দেখিয়ে দিল। এখানে বসে জয়দীপ আমাদের একটা গল্প শোনায়। দ্রোণাগিরি পাহাড়ের পাদদেশে যে গ্রাম আছে সেখানে মানুষজন হনুমান পুজো করেন না, কারণ লক্ষণের প্রাণ বাঁচাতে সঞ্জীবনী বুটি খুঁজতে এসে হনুমান দ্রোণাগিরি পর্বতের একাংশ উপড়ে নিয়ে গিয়েছিলেন, যা স্থানীয়দের কাছে তাদের আরাধ্য দেবতাকে অসম্মান করা এবং গ্রামের ক্ষতি হিসেবে গণ্য হয়। এরপর আমাদের ফিরে যাবার পালা। এই সুন্দর জায়গা ছেড়ে যেতে মন চায় না, তবু ফিরতে তো হবেই। ওঠার সময় প্রায় 3 ঘন্টা টাইম লেগেছিল, নামবার সময় অতটা লাগেনি। আমরা এত গাছ ভালোবাসি দেখে জয়দীপ বলেছিল ফেরার সময় একটা ক্যাকটাস তুলে দেবে। তো ফেরার সময় ও খুব যত্ন সহকারে একটা ক্যাকটাস তুলে একটা প্লাস্টিকের বোতলের মধ্যে মাটি সমেত ভরে আমাদের দিল। फोटो भी आएगा इसमें। मैडम इधर देखो, मैडम इधर देखो। আমাদের এই ট্রেকিং আমাদের সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, মনের গভীরে এক অনন্য অভিজ্ঞতা হয়ে।